একদম নতুন বাস এই রুটে, আর একদম অপারেটরও কিন্তু এই রুটে একদমই নতুন। এটা আমাদের প্যান আছে। আচ্ছা, এটা আপনি উঠাবেন, ওকে, ইউজ করলেন, ইউজ করার পরে আপনি এই সুইচটা টিপবেন। ওকে, সেকেন্ড সুইচটা, হ্যাঁ, দিলে আপনার জল এলো। ওকে, এই বাস ছাড়া মাত্র কিন্তু পুষ্পেন্দুদা এখানে টিফিন আর জল সার্ভ করে দিল। থ্যাংক ইউ দাদা। দেখে নাও, এই দেখো, দেখতে পাচ্ছ, এই হচ্ছে এখানে ইমার্জেন্সি এক্সিট তোমরা পেয়ে যাচ্ছ। আর যারা এই সিটটা পাবে তারা কিন্তু এই সিটটা যদি বুক করো তাহলে কিন্তু প্রচুর লেগ স্পেস এখানটায়, প্রচুর। আমার হ্যাঁ, আর্মি ক্যাম্পাস ঘুমাতে যাওয়ার সময় এক সিন ছিল, এখানে উড়িষ্যা ঢোকার পর কিন্তু সকালে ঘুম থেকে উঠে সিন পুরো আলাদা। ওয়েলকাম টু পুরী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আবারও একবার আমি এলাম কলকাতা। আর আজকে আমার কলকাতা আসার কিন্তু বিশেষ একটা কারণ আছে, সেটা আশা করি এতক্ষণে তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝাই গেছো। তো আজকে আমি জার্নি করতে চলেছি কলকাতা থেকে ভুবনেশ্বরের উদ্দেশ্যে। ভুবনেশ্বর যাচ্ছি, তার স্পেশাল একটা কারণ আছে, সেটাও কিন্তু ক্রমশ প্রকাশ্য। বাই দ্য ওয়ে, আজকে আমি জার্নি করতে চলেছি বলে দিই, কলকাতা থেকে ভুবনেশ্বর কিন্তু কালো সোনা ড্রিম লাইনের বাসে করে, একদম নতুন বাস এই রুটে, আর একদম অপারেটরও কিন্তু এই রুটে একদমই নতুন। প্রচুর চমক রয়েছে বাসে, আর ভিডিও দেখতে থাকো। এখান থেকে তোমরা আস্তে আস্তে সব ডিটেলস জানতে পারবে, আর যা যা ইনফরমেশান আছে সবই কিন্তু আমি ভিডিওতে শেয়ার করতে থাকবো। তো এইখান থেকে যদি ভিডিওটা দেখা শুরু করো তাহলে রিকোয়েস্ট হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করা, আর ভিডিওটা প্রচুর 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 লাইক করো, আর প্রচুর 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 শেয়ার করো, যাতে সবার কাছ পর্যন্ত ভিডিওটা পৌঁছায়। আর এখন ঘড়িতে টাইম দেখে দিই 6:50, আর আজকের ডেট হচ্ছে 27 অক্টোবর। তো চলো এবার আস্তে আস্তে আমি রওনা দিই আমার যে লোকেশন, সেই লোকেশনের উদ্দেশ্যে। বাদ বাকি কথা হচ্ছে ওইখানে একদম গিয়ে। আসবো তো দেখলেই তোমরা পরপর কিন্তু কালো সোনার যে দুটো বাস একদম ব্র্যান্ড নিউ, একটা পুরী রুটে সেটা কিন্তু 9600S উইথ বায়ো টয়লেট, আর তারপরে এটা দেখালাম সেকেন্ড ক্লিপে, সেটা কিন্তু শিলিগুড়ি যাচ্ছে, সেটা একদম ব্র্যান্ড নিউ, যেটা ভলভো একদম টপ মোস্ট লেটেস্ট মডেল, সেটা হচ্ছে 9600 SLX। তো এই দুটো কিন্তু তোমাদেরকে দেখালাম। আমি আজকে জার্নি করছি বায়ো টয়লেটওয়ালা বাসে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করে রাখি, সেটা কিন্তু শুধুমাত্র যারা প্যাসেঞ্জার আছে তাদের কথা মাথায় রেখেই কিন্তু এই জিনিসটা করা হয় কালো সোনা ড্রিম লাইনের পক্ষ থেকে। সেটা হলো প্রত্যেকটা ট্রিপের পরে বাস কিন্তু এদের গ্যারেজে যায়, পার্কিংয়ে যায়, সেখানে প্রপার অথরাইজড টেকনিশিয়ান দিয়ে কিন্তু বাস পুরো চেক করানো হয়, মানে ট্রিপ রেডি আছে কি না, তারপরেই কিন্তু বাস ট্রিপে পাঠানো হয়। তো এইটা আমার মনে হয় খুব কম অপারেটরই এটা করে। তো এটার জন্য কিন্তু একটা বিগ 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 থামস আপ কালো সোনা ড্রিম লাইনের। তো আমি উঠে গেছি এখন বাসের ভেতরে, পুরো বাস খালি। তোমাদেরকে এখন ভালোভাবে ইন্টেরিয়রটা দেখাচ্ছি, আর টোটাল কী আছে না আছে সব তোমাদের সামনে শেয়ার করছি। তো এই দেখে নাও প্রথমে তোমরা ওভারঅল একটা ইন্টেরিয়রের লুক। পিছনে এই যে বাথরুমটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। ওপরে স্লিপার, নিচে সিটার, 1/2 সিট ফরমেশন আছে। এবারে কি তোমরা সিটে বা স্লিপার বার্থে পাচ্ছ সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। তো সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করি যারা স্লিপারে ট্রাভেল করবে তারা কি বেনিফিট বা অ্যামিনিটিস পেয়ে যাচ্ছ। সবার প্রথমেই আগে দেখি, সেটা হচ্ছে এই বার্থ। দেখো একদম নরম প্রিমিয়াম কোয়ালিটির একটা তোমরা এখানে বার্থ পাচ্ছ। এটা তোমরা আরামসে রেস্ট করে যেতে পারবে, শুয়ে ঘুমিয়ে বসে যেতে পারবে। এছাড়া এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে। এখানে কালো সোনার ব্র্যান্ডিং করা কিন্তু এই যে ভালো কোয়ালিটির একটা বালিশ দেওয়া হচ্ছে।
ওখানে ব্যাক রেস্ট আছে, হেড রেস্ট আছে, ফোন চার্জের ওখানে সকেট দেওয়া আছে, প্লাস এখানে ফোন হোল্ডার দেওয়া আছে। এখানে দুটো এসির ভেন্ট দেখতে পাচ্ছ, এই একটা এসির ভেন্ট আছে, প্লাস এখানে টোটাল টিভির যে কন্ট্রোল আছে সেই কন্ট্রোলটা এখানে তোমরা পেয়ে যাবে। হেডফোন দেওয়া আছে, আর এই হচ্ছে পেয়ে যাচ্ছ তোমরা প্রত্যেকটা বার্থে কিন্তু একটা করে টিভি বা এলইডি স্ক্রিন বলতে পারো। এছাড়া তোমরা যদি চাও যে সিঙ্গেলে তোমরা এটাকে পুরো প্রাইভেট কেবিন করতে চাও, তাহলে কিন্তু সবচেয়ে বেটার হবে ওই সাইডের কার্টেন টেনে নাও, এই সাইডের কার্টেন টেনে নাও, টানলে কিন্তু একদম প্রাইভেট কেবিন এটা হয়ে যাবে। সেম এটা ডাবলে হলে মাঝে একটা তোমরা এক্সট্রা এই যে কার্টেন পেয়ে যাচ্ছ মাঝে, বাদ বাকি কিন্তু সবই সেম। আর এটা দুটো না, এটা সম্ভবত 3টে এসি ভেন্ট আছে, তাই তো? 3টে এসি ভেন্ট আছে, এইটাও এসি ভেন্ট তো? হ্যাঁ, তাহলে এখানে 3টে এসি ভেন্ট আছে, ঠিক আছে। এছাড়া তোমরা সামনে পিছনে এখানে ক্যামেরা পেয়ে যাচ্ছ, সেফটি পারপাসে ফায়ার অ্যালার্ম আছে, সামনে আছে ইমার্জেন্সি এক্সিট, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। SOS বাটনও দেওয়া আছে, ঠিক আছে। এই যে ইমার্জেন্সি এক্সিট আছে, ডিজিটাল ক্লক আছে, এই যে ইমার্জেন্সি এক্সিট এখানে আছে, ডিজিটাল ক্লক আছে। আচ্ছা, এইখানে একটা ইমার্জেন্সি, হ্যাঁ এত বড় দেখতেই পাচ্ছ। এই সিটটা হ্যাঁ একবার খুলে দেখিয়ে দাও, দেখে নাও, এই দেখো দেখতে পাচ্ছ, এই হচ্ছে এখানে ইমার্জেন্সি এক্সিট তোমরা পেয়ে যাচ্ছ। আর যারা এই সিটটা পাবে তারা কিন্তু এই সিটটা যদি বুক করো তাহলে কিন্তু প্রচুর লেগ স্পেস এখানটায়, প্রচুর, মানে আরামসে। এমনিতেই ভলভোতে আমাদের ভালোই লেগ স্পেস থাকে, তাছাড়াও কিন্তু এইখানটা ইমার্জেন্সি এক্সিটের জন্য কিন্তু একদম প্রপার প্রচুর লেগ স্পেস আছে, ঠিক আছে। তো এই হলো আমাদের স্লিপার বার্থের টোটাল অ্যামিনিটিস। এছাড়া সেফটির জন্য এটা বুঝতেই পারছো, এখানে একটা গার্ড টাইপের দেওয়া আছে যাতে তোমরা পড়ে টরে না যাও, ঘুমিয়ে গেলে যাতে শান্তিতে তোমাদের ঘুম হয়। এখানে কিন্তু সিটের ব্যাজিং করা আছে, এইখানে কালোসোনা ব্র্যান্ডিং আছে, প্লাস সিটের নাম্বারিং করা আছে। অ্যাম্বিয়েন্ট লাইট দিয়ে টোটালটা কিন্তু মারাত্মক লাগছে। আর কালার কম্বিনেশনটা দেখতেই পাচ্ছ, এক্সটেরিয়ারে কালার ম্যাচ করে কিন্তু করা হয়েছে। এই যে কার্টেনের কালার হচ্ছে এই রকম। তো এই হচ্ছে স্লিপার বার্থ। আর ইন্টেরিয়ার, আমি যেহেতু সিটারে আজকে ট্রাভেল করছি, তো সিটারটা তোমাদের সাথে আমি পরে জার্নি চলাকালীন শেয়ার করবো, সিটারে তোমরা কী পাচ্ছ না পাচ্ছ। তো এখানে আমরা পেয়ে গেছি আমাদের অ্যাটেন্ডার পুষ্পেন্দুদা। তো পুষ্পেন্দু আমাকে ওয়াশরুমটা দেখিয়ে দাও, আর কীভাবে মানুষ কি ইউজ করবে একটু তুমি বলে দাও, যেন মানুষ ভালো করে ইউজ করতে পারে। এখানে আমাদের লক করা আছে, এটা খুলবেন আপনি। ওকে, খুললে ঢুকলেন আপনি, ভিতরে ঢুকে গেলাম। এবার দেখেন এটা আমাদের প্যান আছে, আচ্ছা এটা আপনি উঠাবেন। ওকে, ইউজ করলেন, ইউজ করার পরে আপনি এই সুইচটা টিপবেন। ওকে, সেকেন্ড সুইচটা, হ্যাঁ, দিলে আপনার জল এলো। ওকে, আরেকবার দেখিয়ে দাও এইটা, এই জিনিসটা টিপবেন। ওকে, এটা প্লাস হয়ে গেল। ওকে, হ্যাঁ, এবারে আপনাকে কি হলো, এখানে যে প্যানের যে এয়ারও আছে, তো এইটা আমি এ করবো, এটা ড্রাই হয়ে গেল, ঠিক আছে, ড্রাই হয়ে গেল, ঠিক আছে। এবার আপনি এটা ইয়ে দিয়ে করতে পারেন, জেট স্প্রে। ওকে, তারপর আপনি এখানে হাত পা দিবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের এই হ্যান্ড ওয়াশ রাখা আছে, বললেন, তারপর আপনি চলে যাবেন। ঠিক আছে। আর এখানে দেখো মিররও দেওয়া আছে, আর একটা গোদরেজের কিন্তু এটা শেষে প্যাকও দেওয়া আছে। আর দারুণ কিন্তু এই যে এই হচ্ছে টোটাল হচ্ছে এই বাসে ওয়াশরুম। আর এটা দেখো, প্লিজ কিপ দ্য টয়লেট ক্লিন। তো এই জিনিসটা কিন্তু মাথায় রেখো, যারা প্যাসেঞ্জার যাচ্ছ, তো এই জিনিসটা কিন্তু মাথায় রেখো। কেউ শুধু টয়লেট করে বেরিয়েছো না, প্রপার ক্লিন করে বেরাবে। ধূম্রপান যেন না করেন। হ্যাঁ, বলে দাও। কেউ যেন এখানে ধূম্রপান না করেন, কারণ আমাদের এটা ভলভো গাড়ি তো, ওকে, ওই জন্য ধূম্রপান না করাই ভালো। আচ্ছা, কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন হয়তো যে ধূম্রপানের জন্যই একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। হ্যাঁ, তো আপনারা অনুগ্রহ করে ধূম্রপান করবেন না, আর অনুগ্রহ করে ফ্ল্যাশ করবেন, বাস, ঠিক আছে, নাহলে পরবর্তীকালে হ্যাঁ যারা পিছনে বসবে তাদের অসুবিধা হবে। আর এমনি তো আমরা রুম স্পেশাল মেরেই যাবো, কোনো অসুবিধা নেই। ওকে ওকে, তবুও আপনারা একটু দেখুন, আপনাদের ইয়ে থাকলে, সহযোগিতা থাকলে সব কিছু ঠিকঠাক চলবে। তো এখানে আবার আমরা পেয়ে গেছি এখন পুষ্পেন্দুদাকে। তো পুষ্পেন্দুদা, প্রথমে একটু তুমি শুরু করো বাসের টাইমিংটা দিয়ে, যে কি টাইমে বাসটা ছাড়ে আর কি টাইমে পুরী পৌঁছাচ্ছে। কলকাতা থেকে যে পুরী, আমরা কলকাতায় ধর্মতলার মাঠে, মানে এসপ্ল্যানেড মাঠে 9 নম্বর কাউন্টার থেকে আমরা বাস ছাড়ি। আমাদের কাউন্টার হচ্ছে 9 নম্বর কালোসোনা ডিম লাইন। তো আমরা ছাড়বো 8টা 15-তে ছাড়বো। তারপরে আমাদের নেক্সট ইয়ে হচ্ছে বোর্ডিং পয়েন্ট হচ্ছে গিয়ে 8-8:30টায় বেলেপোল। তারপরে হচ্ছে গিয়ে 10টায় হচ্ছে বাগনান। তারপরে কোলাঘাট হচ্ছে গিয়ে আমাদের 10টা 10। এখানে আমরা কিন্তু কোলাঘাটে যেটা বলছি, আমরা হল্ট করব ইয়ের জন্য, ডিনারের জন্য, এই 20 থেকে 25 মিনিট নিউ ঘোষ হোটেল। এখানে আমরা ইয়ে করার পরে, ডিনার করার পরে আমরা আবার রওনা দিব। তারপরে আমাদের দেউলিয়াতে টাইম হচ্ছে, দেউলি বাজারে টাইম হচ্ছে গিয়ে 10টা 15। তারপরে মেছোগ্রাম হচ্ছে 10টা 20। তারপরে খড়গপুর সিটি বাইপাস, যেটা আমরা উড়িষ্যা যাওয়ার জন্য রুটটা হচ্ছে বেলদা বাখরাবাদ হয়ে, যেটা বালেশ্বরে যাচ্ছে, ওটা ওখানে আমার টাইম হচ্ছে 10টা 40। এরপরে আমরা বালেশ্বর, কটক, তারপরে ভুবনেশ্বর হয়ে পুরী ঢুকছি মাসির বাড়ি। তাহলে রুটটাও তুমি বলে দিলে টাইমের সাথে সাথে।
আচ্ছা, এবার সবার একটা কোশ্চেন থাকে, এটা এত সুন্দর বাস, লাক্সারি বাস, বাসের ভাড়া কি আছে? ভাড়া আমাদের হচ্ছে ডাইনামিক ভাড়া। আচ্ছা, মিনিমাম কিছু আছে না? মিনিমাম বলে কিছু নেই, মানে সিজন আর সিটের উপরে ডিপেন্ড করে। রেট বাস এর উপরে তো চলে, আপনারা জানেন। মানে মিনিমাম বলে কিছু নেই তো? মিনিমাম বলে বাস, আর ম্যাক্সিমাম বলেও কিছু নেই, ডাইনামিক ফেয়ার টাইমের অনুযায়ী ভাড়া আপ ডাউন করবে। তো বুঝতেই পারছো তোমরা, সবার কমেন্টে করো তোমরা মিনিমাম কি। তো মিনিমাম ভাড়া কিন্তু নেই, ডাইনামিক ফেয়ার মানে মিনিমাম কিছু নেই। আচ্ছা, ডিনার স্টক তো তুমি বলেই দিলে, ভাড়া বলেই দিলে। আর বাসেই কোনো স্ন্যাক্স বা জলের বোতল কিছু দেওয়া হয়? উঠলে একটা স্ন্যাক্সের একটা প্যাকেট দিই, যাতে একটা কেক থাকবে, ও দেখাবো ওটা আমরা। হ্যাঁ, ওটা আবার একটা কেক থাকে, একটা বিস্কুট প্যাকেট থাকে, আর একটা ভুজিয়া প্যাকেট থাকে। আচ্ছা, আর একটা আমাদের হাফ লিটারের একটা জলের বোতল থাকে, মোটামুটি কোলাঘাট যাওয়ার জন্য সার্ভিসে। হ্যাঁ, বাস ঠিক আছে, থ্যাংক ইউ। বাকি এবার জার্নি করতে করতে যা কোশ্চেন আসবে সময় করতে থাকবো আমি। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে, মানে কেউ যদি বুকিং করতে চায় বা কোনো এনকোয়ারি নাম্বার? আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন, বা নাম্বার একটা বলে দাও। 9932386896। ঠিক আছে, পুষ্পেন্দু কুমার বারিক। ওকে, এটা তোমার নাম্বার তাই তো? হ্যাঁ, আমাকে ফোন করলে পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আচ্ছা দাদা, আরেকটা জিনিস জিজ্ঞেস করা হলো না, মানুষ যে কলকাতা থেকে পুরী যাচ্ছে, পুরীতে নামানোর সময় কোথায় নামাচ্ছ? আমরা মাসির বাড়িতে নামাচ্ছি। মাসির বাড়িতে, যেখানে টাইম হচ্ছে আমাদের 6:30। তারপর কিন্তু আমরা ওখানে অ্যাডভান্সই ঢুকে যাই, 5টা 10 15 ম্যাক্সিমাম 5:30 মধ্যে ঢুকে যাই। 6:30 হচ্ছে তোমার রাইট টাইম? রাইট টাইম, ঠিক আছে। আচ্ছা, এবার রিটার্ন টাইমটা হলো পুরী থেকে ছাড়ছে কোটায়, আর কোনখান থেকে তোমরা? পুরী থেকে যেটা আমরা ছাড়ছি, পুরী মাসির বাড়ি থেকে আমরা ছাড়ছি না কিন্তু, তো আমরা ছাড়ছি মালতী পাটপুর বাস স্ট্যান্ড থেকে। টাইম হচ্ছে সেই সেম টাইম 8:15-তে ছাড়ছি। আচ্ছা, কলকাতা। তারপরে আমাদের পরের স্টপেজ হচ্ছে গিয়ে বারমুডা বাস স্ট্যান্ড, যেখানে টাইম হচ্ছে 9:45। ওকে, আমাদের ওখানে অ্যাকচুয়ালি হচ্ছে রাজধানী গেস্ট হাউস যেটা আছে, ওইখানে আমাদের স্টপেজ করা হয়েছে। হ্যাঁ, না ডিনার স্টপেজ না, ওখানে আমাদের বোর্ডিং পয়েন্ট। তারপরে জয়দেব বিহার, ওখানে আমাদের টাইম হচ্ছে গিয়ে 9:55। তারপরে হচ্ছে গিয়ে হচ্ছে সংসদ বিহার, সেখানে আমাদের টাইম হচ্ছে গিয়ে 10টা। তারপরে পলাশনি টাইম হচ্ছে 10:05। তারপরে আমাদের হচ্ছে গিয়ে সম্রাট সিনেমা হল, যেটা হচ্ছে আমাদের কটক বলা হয়, ওখানে আমার টাইম হচ্ছে 10:25। তারপরে আমরা চলে যাব আশা হোটেল, ঠিক 11:15 থেকে 20-র মধ্যে আমরা পৌঁছে যাই। ওখানে আমাদের ডিনার স্টপেজ হয়। এই পুরী থেকে পৌঁছে দিলাম, আধ ঘন্টাই থাকি আমরা, প্যাসেঞ্জার দিয়ে থাকে তো আধ ঘন্টার মধ্যে আমরা ঠিক খুলে নিই। খুলে নেওয়ার পরে ডিনার করার পরে আমরা বেরিয়ে আসি। তারপরে আমাদের টাইম হচ্ছে এখানে 7:10 আমাদের টাইম হচ্ছে কলকাতা টাইম। কিন্তু এখানে আমরা 5:30 পৌনে 6টার মধ্যে, বিফোর টাইমে মোটামুটি এতদিন হয়ে যাচ্ছে। কিন্তু এই হুগলি সেতুতে জ্যাম হওয়ার জন্য আমাদের মাঝে মাঝে দেরি হয়ে যায় না। ঠিক আছে। আর মোটামুটি একটা জিনিস বলো, বাসটা এই রুটে তোমরা কতদিন চলছে এখন? এই রুট আমাদের 17 তারিখ থেকে চালু হয়েছে, এই মাসেরই, বেশি দিন পুরোনো না আমাদের। আর এই রুটে এটা প্রথম বায়ো টয়লেট বাস নাকি? হ্যাঁ, বায়ো টয়লেট বাস প্লাস যেটা আমাদের ইউরিন প্লাস ল্যাট্রিন দুটোই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো কাউন্টারের সামনে বাস লেগে গেছে, এবারে কিন্তু প্যাসেঞ্জার বোর্ডিংও হয়ে গেছে, কিছু এখন হচ্ছে। আর প্যাসেঞ্জার বোর্ডিংয়ের আগে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লাগেজ নেওয়া হচ্ছে। যারা বড় লাগেজ নিয়ে ট্রাভেল করবে তাদের জন্য কিন্তু এখানে বড় ডিকির ফেসিলিটি আছে। এখানে তোমরা লাগেজ জমা দিয়ে তোমরা এখানে বাসে বোর্ডিং করে যাবে। আবার নামার সময় এখান থেকে লাগেজ কালেক্ট করে নেবে, দিয়ে তোমরা ডিবোর্ড করে যাবে। এখন ঘড়িতে সময় 8:40, নির্ধারিত সময় থেকে 15-20 মিনিট লেটে আমরা আমাদের ডেস্টিনেশন পুরীর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, যদিও আমি ভুবনেশ্বর পর্যন্ত জার্নি করব। তো এই বাস ছাড়া মাত্র কিন্তু পুষ্পেন্দুদা এখানে টিফিন আর জল সার্ভ করে দিল। থ্যাংক ইউ দাদা। দেখি না এই যে, তো এই টিফিন প্যাকেটে কী আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই একবার। একটা আছে ভুজিয়া, একটা আছে কেক, আর একটা আছে বিস্কুট, আর একটা জলের বোতল। অলরাইট, তো বাস তো ছেড়ে দিয়েছি, আমাদের জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। আমি চলে এসেছি এখন আমার সিটে। তোমাদেরকে দেখিয়ে দিই যে সিটে তোমরা টিকিট কেটে যদি যাও তাহলে তোমরা কী ফেসিলিটিস সিটে বসে তোমরা পাচ্ছ। তো সবার প্রথমে ফ্রন্ট সাইডটা দিয়ে দেখায়, দেখো এখানে তোমরা গ্র্যাব হ্যান্ডেল পাচ্ছ দুটো, এটা ধরার জন্য কোনো ইমার্জেন্সি পারপাসে। এখানে ওয়াটার বটল হোল্ডার পাচ্ছ। এখানে দেখো আমি একটা ছোটো যেমন ব্যাগ ঝুলিয়েছি, তোমরা যদি কোনো ছোটোখাটো বা খাবারের প্যাকেট নিয়ে ওঠো এখানে কিন্তু তোমরা টাঙিয়ে রাখতে পারবে। এখানে আছে ম্যাগাজিন হোল্ডার, এখানে আছে ফোনের চার্জিংয়ের জায়গা। এই সাইডে কার্টেন ট্রেন দিলে এই লাইটটা কিন্তু পুরো গার্ড হয়ে যাবে। এখানে আছে এসির ভেন্ট, এই পজিশন টাইমগুলো ভালো, এইখানে থাকলে একদম মাথায় হিট করে, তো এইটা ভালো, এটা সাইড থেকে এসির হাওয়াটা ফ্লো করবে, তো এটা একটা বেটার জিনিস। এছাড়া এখানে এই যে আমরেস্ট এখানে দিয়ে দিলাম, আর এদিকেও কিন্তু আমরেস্ট আছে।
এইবারে এটা হচ্ছে দেখো আমার নর্মাল সিট পজিশন, একদম নর্মাল করা আছে। এবার ফুললি রেকলাইন করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা রেকলাইন হতে পারে। এই দেখো টোটাল ফুল রেকলাইন করে দিলাম, একদম মোটামুটি এই পজিশন তোমরা পাবে ফুললি রেকলাইন করলে, ঠিক আছে। আবার আমি এটা নর্মাল করে দিলাম, বাস হয়ে গেল। আর এই যে রেকলাইন করে পুশ বাটন ব্লু কালারের এখানে, আর উপরে ওঠার জন্য এখানে তোমরা এই যে সিঁড়ি পেয়ে যাচ্ছ। তো এই মোটামুটি সিটে বসে তোমরা অ্যামিনিটিস পেতে চলেছো এই কালোসোনা ড্রিমলাইনের সিটা স্লিপার ভলভো বাসে পুরী ট্রাভেল করলে। তো এই জাস্ট আমরা এসে পৌঁছালাম আমাদের ডিনার স্টপ কোলাঘাটে নিউ ঘোষ হোটেল। ঘড়িতে টাইম এখন দেখে দিই 10:05, আর এই হচ্ছে নিউ ঘোষ হোটেল। এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়েছে আজকের। 2000 years later. অলরাইট, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। টাইম হচ্ছে এখন 22:33, মনে হচ্ছে 10:33 এই যে। আর এই আরেকবার দেখিয়ে দিই নিউ ঘোষ হোটেল। कुछ बोलना है तो फिर टुकुर टुकुर क्या देख रहा है? তো পিছনে দাঁড়াটা ছিল, যাই হোক দেখলেই টুকুর টুকুর করে দেখছিল। তো যাই হোক আমি দেখিয়ে দিলাম, ওই জন্য হয়তো কিছু বলতে চাইছিল, মানে খুব ইন্টারেস্টিং হয়ে দেখছিল যে কী করছি না করছি। যাই হোক বেশিক্ষণ কিন্তু আর আমরা দাঁড়াবো না, 5-10 মিনিটের মধ্যেই আমরা কিন্তু আমাদের রেস্ট স্টপ থেকে বেরিয়ে পড়বো। গুড মর্নিং ফ্রম প্রায় বলতে আর ভুবনেশ্বর পৌঁছেই গেছি, বাট ঘুমাতে যাওয়ার সময় এক সিন ছিল। এখানে উড়িষ্যা ঢোকার পর কিন্তু সকালে ঘুম থেকে উঠে সিন পুরো আলাদা, টোটালি মনে হচ্ছে পুরো একদম বর্ষাকাল, চারদিকে বৃষ্টি, জল জল একবার দেখায় একটা ঝলক। দেখো দেখে বুঝতে পারছো রাস্তাঘাট পুরো ভিজা, জল জমে গেছে। আর আমরা এসে দাঁড়ালাম বাণীবিহার স্টপেজ। আবার তো এই জাস্ট আমরা এসে পৌঁছালাম প্রপার একদম বারমুডা বাস স্ট্যান্ড। এখানে প্যাসেঞ্জার ডিবোর্ড করছে, ঘড়ির টাইম এখন দেখে দিই 5:02। আর এই যে দেখতেই পাচ্ছ অনেক প্যাসেঞ্জার কিন্তু নেমে গেল এইখানে। আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে অপোজিট অফ বারমুডা বাস স্ট্যান্ড। আকাশটা দুর্দান্ত লাগছে। পুরো একদম মেঘ 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 ওয়েদার। আর এখন কিন্তু ড্রাইভিং সিট আছে প্রশান্ত দা, হাই করে দাও প্রশান্ত দা। আর পুরো রাস্তা জার্নি করে এসেছি আমি এই অনির্বাণদার সাথে, ট্রাভেলার রনি 0.3। আর এই দাদা এখানে বাসের দেখাশোনাতে আছে, তাই তো? হাই করে দিয়েছে। কেন নাম আপকা? আমার। এই সব মিলে কিন্তু দুর্দান্ত একটা জার্নি উপভোগ করতে করতে যাচ্ছি আজকে।
ওয়েলকাম টু পুরী। এই হচ্ছে মালতীপাটপুর, সব বাস এখানে থাকে, মানে রিটার্ন এইখান থেকেই আপনাদের করতে হবে। যদি এই বাসে আপনারা জার্নি করেন তাহলে এইখান থেকেই রিটার্ন করতে হবে কলকাতা থেকে, কিন্তু যাওয়ার সময় একেবারে মাসির বাড়িতে ড্রপ করবেন। এখান থেকে পুরী মোটামুটি 6 কিলোমিটার ডিস্টেন্স। আর বাঁদিকে আছে এইদিকে মালতীপাটপুর রেলওয়ে স্টেশন। ठीक रहता है, साइड कर लीजिए। ये मासेर बाड़ी मंदिर है ये है। অল রাইট। তো আগের ভিডিওতে আমি যেমনটা বলেছিলাম কপালে এটা লেখা আছে সেটা তো হতেই হবে। আমি ভিডিও শুরুতে বলেছিলাম আমি ভুবনেশ্বর নামবো, আর অ্যাকচুয়ালি ভুবনেশ্বরই আমার নামার ছিল, বাট জগন্নাথ দেবের টানে আমাকে আসতে হলো পুরী। এখন ঘড়িতে সময় দেখিয়ে দিই 6:15, আর এই আমাদের বাস কিন্তু এসে দাঁড়িয়েছে মাসিবাড়ি বাস স্ট্যান্ডে। আমরা অলরেডি কিন্তু বিফোর টাইম এখানে পৌঁছে গেছি। এখানে আমাদের পৌঁছানোর টাইম হচ্ছে 6:30, আমরা এখানে পৌঁছালাম 6:15। তো এইখানে আপাতত আমি ভিডিওটা শেষ করব। যেটা বলার জার্নি নিয়ে যেটা না বললেই নয়, জার্নি কিন্তু যেমনটা হয় ভালোবাসে, কমফোর্ট লেভেল বলো, সেফটি বলো, একদম টপ নচ হাই কোয়ালিটি কিন্তু তোমরা পেতে চলেছো, ট্রাভেল কোয়ালিটি, রাইড কমফোর্ট, ঠিক আছে। তো সেই সব নিয়ে কিন্তু মানে দ্বিতীয় থটের বা সেকেন্ড ওপিনিয়নে কোনো টেনশন কিন্তু নেই। দারুণ জার্নি তোমরা এই বাসে পাবে। উপরে এটা কিন্তু একমাত্র স্লিপার বাস পুরী রুটে আজকের ডেটে, আজকে হচ্ছে 27 তারিখে আমি ভিডিও শ্যুট করছি, 27 অক্টোবর। আজকের ডেটে কিন্তু এটা ওয়ান অ্যান্ড অনলি স্লিপার বাস যে তোমাকে বায়ো টয়লেট প্রোভাইড করছে। আর এই বায়ো টয়লেটের জন্য কিন্তু টাইম অনেকটা বেঁচে যায়, সেটা তোমরা ট্রাভেল করলে বুঝতে পারবে। রাস্তায় তোমাদের টয়লেট ব্রেক নিতে হয় না, কিছু না, শুধু একটা ডিনার ব্রেক নাও, খাওয়া দাওয়া করো, লম্বা ঘুম দাও, সকাল হচ্ছে পুরী। তো আমার তো জার্নি করে ভালোই লাগলো, আমার তরফ থেকে কিন্তু এটা রেকমেন্ডেড জার্নি আমি বলবো, প্লাস চাইবো তোমরাও ট্রাভেল করো এই বাসে, একবার এক্সপিরিয়েন্স নাও। প্লাস যে দাদারা আছে দাদাদের কিন্তু স্টাফ যে বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো। আর ভাড়া যেহেতু বলেছি ডাইনামিক ফেয়ার, বারবার বলছি ডাইনামিক ফেয়ারে মিনিমাম ম্যাক্সিমাম কিন্তু কিচ্ছু হয় না। যারা বলছো তারা ভালো করে নলেজ নিয়ে নাও, ডাইনামিক ফেয়ারে মিনিমাম ম্যাক্সিমাম কিচ্ছু হয় না। ডাইনামিক ফেয়ার মানে মিনিমাম, যত মিনিমাম হতে পারে ম্যাক্সিমাম কিন্তু সিজন অনুযায়ী যত ম্যাক্সিমাম হতে পারে, তো মিনিমাম ম্যাক্সিমাম কিছু হয় না, এটা ক্লিয়ার করে দিলাম। আর এই বাসে কিন্তু বায়ো টয়লেট আছে, ওয়ান অ্যান্ড অনলি স্লিপার বাস পুরী রুটে, যেখানে তোমরা বায়ো টয়লেট পেয়ে যাচ্ছ। তো এইখানে আমি ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো ইন্টারেস্টিং ট্রাভেল ভিডিও বা বাসের ভিডিও বা যে কোনো জার্নি ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই। ভিডিও দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো। আর খুব জলদি যেন আমাদের ফ্যামিলি মেম্বার আরও বড় হতে থাকে, আমরা যেন আরও বেশি গ্রো করতে পারি, সেই সাপোর্টটুকু তোমরা দিও। তো চলো, টাটা, বাই।